You said never let me go. 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 হ্যালো, গুড মর্নিং। কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। গলা শুনে বুঝতেই পারছো একটু ঠান্ডা লেগেছে। তো ঠিক আছে, চলো আজকে যাবো আমরা বিয়ে বাড়ি। আমার এক পিসির ছেলের বিয়ে, তো ওখানেই যাবো। এখন বাজে 11টা মতো। জানি দেরি হয়ে গেছে, কিচ্ছু করার নেই, কিন্তু যেতে হবে। তো ওখানে যাবো আমরা। আর আমি একাই যাচ্ছি। ওখান থেকে মা বাবা ওরা সবাই আসবে। আর আমরা চলে এসেছি এখানে। আমার দিদি বোন, এটার জন্যই বোধহয় আসা। অনেক মানুষের সাথে দেখা, সবার সাথে তো সারা বছর সেরকমভাবে দেখা হয় না। তো বিয়ে বা কোনো অনুষ্ঠানেই তবে দেখা যায়। তো আমরা যাবো এখন একটু মুড়ি ঘুগনি খেতে। তো আমরা বসে পড়েছি এখানে। আর আমি, জেম্মারা সবাই আছে, মা আছে, পিসিমণিরাও আছে, সবাই একসাথে। তারপর এখানে আমরা বসে বসে ডিসকাস করছিলাম কে কী পড়বে রাতে। এখানে সবাই নিজের নিজের গ্রুপের সাথে বসে আছে। ওরা দেখছে ফোন। এ তো ফোন দেখাটা তো স্বাভাবিক, এখনকার সবাই ফোনেই ব্যস্ত শুধু। আর এখানে বৌদি দেখাচ্ছিল কার ছাদে কটা লঙ্কা গাছ আছে। বিয়েটা অ্যাকচুয়ালি একটা গ্রামে হচ্ছে, মানে পিসিমণির বাড়ি হচ্ছে একটা গ্রামে। তো ওখানেই আমরা গিয়েছিলাম। আর এখন পাঠানো হবে তত্ত্ব, মানে গায়ে হলুদের যে তত্ত্বগুলো হয় সেগুলো। তো এখানে সবাই নিয়ে যাচ্ছে, আমরা উপর থেকে ভিডিও বানাচ্ছিলাম। আর এখানে আমরা এবার বেরিয়ে পড়েছি গ্রামে, মানে গ্রামের যে মন্দিরগুলো আছে ওখানে পুজো দেওয়া হবে এবং যে রিচুয়ালসগুলো করার থাকে সেগুলো করবে। তো চলো দেখা যাক কেমন লাগে। যে ডালা ধরে আছে ওটা হচ্ছে কাকুর মেয়ে হয় ওটা। তো আমরা এবার যাব গ্রামে ঘোরার উদ্দেশ্যে, মানে যেখানে পুজোগুলো দেওয়া হবে, গ্রামের যে মন্দিরগুলো আছে সেগুলোতে। তো আমরা বেরিয়ে পড়েছি, চলো দেখা যাক। আর আজকের ওয়েদারটা না একদমই অন্যরকম বলতে সকাল থেকে প্রচুর বৃষ্টি হয়েছে, ওর জন্য রাস্তাগুলো সব ভিজে ভিজে। কিন্তু দুপুরে এত রোদ আর গরম, মানে ভাবাই যাচ্ছে না যে সকালটা কেমন ছিল। একদম গরম হয়ে গেছে বিশাল। আর এখন বাজে 1:30 কি 2টো। তো রোদটা ভালোই আছে, চড়া খুব, আর সবার ভীষণ গরমও লাগছে। কিন্তু এগুলো করা নিয়ম, যেটা করতে হবে। তো আমরা এখন গ্রাম ঘোরার উদ্দেশ্যে বেরিয়ে পড়েছি। যেখানে সবাই আছে, দাদা বোন দিদি বৌদি সবাই আছে এখানে। আর সামনের দিকে আছে পিসিমণিরা, তারপর কাকিমা, ওরা সব আছে। তো এই যে সবাই এখানে। আর পিনাকিটাও খুব ব্যস্ত আজকে। ব্যস্ত বলতে গেলে গ্রামের বিয়ে তো, তো এখানে ম্যানেজমেন্ট সব নিজেকে করতে হয়, মানে বাড়ির লোক বা যার বিয়ে, বিশেষ করে ছেলেদের খুব প্রবলেম হয় এই জিনিসগুলোতে। তো আমরা এখন চলে এসেছি একটা মন্দিরে, মশরদারি একটা মন্দির আছে, নতুন মন্দিরটা, মানে শিব মন্দির এটা একটা। তো এখানে একটু ফটোশ্যুট হবে, তারপর এখান থেকে আমরা বেরিয়ে যাব। তো আমাকে এখানে ফটোশ্যুটের জন্য ডাকা হচ্ছিল, কিন্তু আমি গেলে ভিডিওটা কে বানাবে, মানে ফটোগ্রাফার তো অনেক দিন পর ভিডিও বা ফটোগুলো দেবে, তো তখন একটু প্রবলেম হয়। তো সেই জন্য আমি এখান থেকে ভিডিও বানাচ্ছি, ওরা ফটো তুলে নিক, তারপর আমরা অন্য জায়গায় গিয়ে তখন আবার আমি অ্যাড হয়ে যাবো ওদের সাথে। আমি এখান থেকেই নিয়ে নিচ্ছি ভিডিওটা, যাতে আমিও থাকি আর ওদেরকেও সবাই দেখা যায়। এখানে মেনলি বোনেরা এবং মামি কাকিমা এরা আছে ফটোটার মধ্যে। আর এখানে শুরু হয়ে গেছে নাচ। এখানে পিসিমণি বলছে নাচতে সবাইকে। তো সহেলি শুরু হয়ে গেছে নাচতে। সহেলি বলতে আমার এক জেঠুর মেয়ে।
আর ও যখন নাচে তখন আর কাউকে প্রয়োজন পড়ে না, একাই 100। আর এই যে এখানে পাশে যে নাচছে সেটা হচ্ছে একটা দিদির মেয়ে, বড় মেয়ে, মানে এই যে ফোন করছে যে তার কথাই বলছি, ওই দিদির মেয়ে ওটা। এখানে জেঠিমাও খানিক নেচে নিল। তো এখানে সবাই আছে আর ভীষণ গরম, বোঝাই যাচ্ছে এত রোদ, সবার মুখ একদম লাল হয়ে গেছে ঘেমে। এখানে পিসিমণিরাও আছে, তো বা ওদের পাড়ার লোকও আছে। আর এটা হচ্ছে মশরটার একটা প্রসিদ্ধ, মানে অনেক পুরনো একটা মন্দির, ওখানেই আছি আমরা এখন। তো এরপরে আমরা কোথায় যাব দেখা যাবে। এটা অ্যাকচুয়ালি ধর্মরাজতলা, এখানে ধর্মরাজের পুজো হয়। তো এখানে আমরা আগেও এসেছিলাম অনেকবার, আগে যখন মশরটা আসতাম তখন। আর এখানে যখন পুজো হয়, মেলাও হয়, তো এটা সবাই চেনে। এবার বলি মশরটাটা কোথায়। মশরটা হচ্ছে সালার থেকে 9 কিলোমিটার দূরে একটা গ্রাম, তো ওখানেই এই বিয়েটা হচ্ছে। আর এবার আমরা এখান থেকে বেরিয়ে যাব। তো ঘুরতে ঘুরতে ওই দুটো ভাই, ওদের ভীষণ মানে পিপাসা পেয়ে গেছিলো আর গরমও ছিল ভীষণ, তাই ওরা মাঠ থেকে জল, মানে মাঠের যে জল যায় তো ওখানেই খাচ্ছিল জল। আর ওরা আমাকে দূর থেকে বলছে এরকমভাবে ভিডিও করো না, তাহলে আমরা কোনোদিন ফেমাস হতে পারবো না। তো এটাই হচ্ছে কথা, এখনকার দিনের বাচ্চা ছেলে সবাই একটু মানে সোশ্যাল মিডিয়া বা এইসব বিষয়ে খুব অ্যাক্টিভ, মানে সবাই 5-6 থেকে সবাই খুব অ্যাক্টিভ থাকে। আমাদের সময় আমরা পাইনি ফোন, কিছু করার নেই। আর এখানে হচ্ছে আমাদের ফটোশ্যুট মামাবাড়ির তরফ থেকে, মানে আমরা হচ্ছি মামাবাড়ির তরফের। তো বোনেরা আছে আর পিসিমণি, জেম্মা, ওরা সবাই আছে। তো এখানে দিদিরাও ছিল, আর দিদির মেয়েরাও ছিল। আর এই যে অরেঞ্জ কালারের পাঞ্জাবি পরে এটা একটা ভাই হয়। আর এই যে পুচকি, কারোর সাথে ভিডিও করে না, ছবিও তুলছে না, কোলেও আসছে না, তো আমি একবার জোর করে নিলাম। আর এখন আমরা একটা রিচুয়ালস আছে, সেটা করব আমরা। তো এখানে 5-7 জন মানে বিবাহিত মহিলা এরকম লাগে, তো ওই জন্য খাওয়ার পর সবাই একটু রেস্ট নিচ্ছে, ওই জন্য আমাদেরকে ডাকা হয়েছে, আমরা আছি এখানে। আর এগুলো এখন করতে হয় এখানে। তোমাদের ওদিকে কীরকম নিয়ম তোমরা জানিও, মানে তুমি যেখান থেকে দেখছো। আর আমাদের এখানে এরকম করে। তো থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও। যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে দিও, যাতে ভিডিওগুলো পরেও দেখতে